হত্যা মামলা দায়েরের পর থেকে চিত্রনায়ক সালমান শাহর মৃত্যু নিয়ে আবারও কাজ শুরু করেছে পুলিশ। রমনা থানার পক্ষ থেকে আসামিদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞার পাশাপাশি নানা তথ্য উপাত্ত সংগ্রহ করা হচ্ছে। এর মধ্যে নায়কের মৃত্যু নিয়ে ফাঁস হয়েছে চাঞ্চল্যকর এক তথ্য, যেখানে উঠে এসেছে পরিকল্পিত এই হত্যাকাণ্ডকে কিভাবে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া হয়েছিল। শাহাদাত রিফাতের রিপোর্টে বিস্তারিত। ২৯ বছর আগে ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সকালে রাজধানীর নিউ স্কাটন গার্ডেনের এই বাসা থেকে ঢাকাই সিনেমার স্বপ্নের নায়ক চিত্রনায়ক সালমান শাহর মরদেহ উদ্ধার করা হয়। সে সময় এই ঘটনায় রমনা থানায় একটি মামলা হয়। সেই মামলায় ৩ ধরনের তদন্ত হয়। নানা জল্পনা কল্পনার পর তদন্ত শেষে আত্মহত্যা হিসেবেই ঘটনাটিকে উল্লেখ করা হয়, তবে তা মানতে নারাজ তার পরিবার। সবশেষ ২০২১ সালের ডিসেম্বরে পিবিআইয়ের তদন্তের প্রতিবেদনের উপর নারাজি দিয়ে সালমান শাহর মা নীলা চৌধুরী মামলাটি রিভিশনের আবেদন করেন। দীর্ঘ প্রায় ৪ বছর পর ২০ অক্টোবর রিভিশন আবেদন মঞ্জুর হয়। অপমৃত্যুর মামলাটিকে হত্যা মামলা হিসেবে অভিযোগ গ্রহণের নির্দেশ দেন আদালত। সে হিসেবে সালমান শাহর স্ত্রী সামিরা সহ ১১ জনকে আসামি করে রমনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নায়কের মামা আলমগীর কুমকুম। অপমৃত্যুর মামলাটি হত্যা মামলায় রূপ নেওয়ার পর নতুন করে আলোচনা এসেছে দীর্ঘ ২৮ বছর আগে ১৯৯৭ সালে আসামি রিজভীর দেয়া একটি জবানবন্দি। ২৪ অক্টোবর আদালত সূত্রে এই জবানবন্দির তথ্য জানা গেছে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। ওই জবানবন্দিতে রিজভী সালমান শাহর হত্যার দায় স্বীকার করে বলেন, তারা সালমান শাহকে হত্যা করেছেন। হত্যার ঘটনাকে আত্মহত্যা বলে সাজানো হয়েছে। এই হত্যাকাণ্ডে সামিরা ও তার পরিবার সহ অনেকে জড়িত। হত্যাযজ্ঞে তিনি নিজেও ছিলেন বলে স্বীকার করেছেন। ১৬৪ ধারায় জবানবন্দিতে রিজভী জানান, সালমান শাহর মৃত্যু ছিল ১২ লাখ টাকার এক হত্যার চুক্তি, যে চুক্তি করেছিলেন সালমান শাহর শাশুড়ি লতিফা হক লুসি। এই হত্যা চুক্তিতে আরও ছিলেন বাংলা সিনেমার খলনায়ক ডন, ডেভিড, ফারুক ও জাভেদ। রিজভীর বর্ণনা অনুযায়ী ১৯৯৬ সালের ৫ সেপ্টেম্বর গুলিস্তানের একটি বারে রাত ৮টায় ডন, ডেভিড, ফারুক, জাভেদ ও রিজভী দেখা করেন। ওই দিন ছাত্তার ও সাজু নামে আরও ২ জন ছেলে আসে। এরপর ফারুক আসে। ২ লাখ টাকা বের করে জানান, সামিরার মা এই টাকা দিয়েছেন, সালমানকে শেষ করার জন্য মোট ১২ লাখ টাকা দেবেন। তবে ২ লাখ টাকা নিয়ে ফারুকের সঙ্গে ডনের কথা কাটাকাটি হলে ফারুক বেরিয়ে যান এবং কিছুক্ষণ পর আরও ৪ লাখ টাকা নিয়ে আসেন নিশ্চিত করে। রিজভী জানান, কাজের আগে ৬ লাখ ও কাজের পরে ৬ লাখ দেওয়ার আশ্বাস দেন ফারুক। এরপরই প্লাস্টিকের একটি দড়ি, সিরিঞ্জ, রিভলভার ইত্যাদি গুছিয়ে নেওয়া হয়। হত্যার লোমহর্ষক বর্ণনা দিয়ে রিজভী বলেন, রাত ৮টায় সালমান শাহর বাড়িতে যান ডন, ডেভিড, ফারুক ও আজিজ ভাই। রিজভীর দাবি, সে রাতে ঘুমন্ত সালমান শাহর উপর ঝাঁপিয়ে পড়েন হত্যাকারীরা। নারকীয় হত্যাযজ্ঞে উপস্থিত ছিলেন সামিরা, সামিরার মা লুসি এবং আত্মীয়া রুবি। রিজভী আরও জানান, ঘুমন্ত সালমানকে ক্লোরোফর্ম দিয়ে বেহুশ করেন সামিরা। কিছুক্ষণ পর সালমান শাহর জ্ঞান ফিরলে সবার শুরু হয় ধস্তাধস্তি। এ সময় সালমান শাহর শরীরে ইনজেকশন পুশ করতে বলেন আজিজ ভাই। সালমানকে হত্যা করার পর পরিকল্পনা অনুযায়ী সিলিং ফ্যানে ঝুলিয়ে দেওয়া হয় বলে দাবিও করেন রিজভী। শাহাদাত রিফাত, ATN নিউজ, ঢাকা।